দেখুন বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে তো আমরা 2-0 হেরে গিয়েছি। মনটা খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো হবে না, কারণ সামনেই আসছে ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে 3 ম্যাচের দুর্দান্ত ওয়ানডে সিরিজ। আর এই সিরিজটা শুরু হচ্ছে একদম আমাদের কাছাকাছি 30 নভেম্বর রাঁচিতে। আর সবচেয়ে বড় খবরটা কি জানেন? এই সিরিজের জন্য আমাদের রোহিত শর্মাকেই আবার ওয়ানডে দলের ক্যাপ্টেন করা হয়েছে। শুনে একটু অবাক হলেন তো? হবেন না কেন? আমাদের শুভমান গিল আর শ্রেয়স আইয়ার দুজনেই যে চোট পেয়ে বাইরে, তাই বিসিসিআই একটা বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে একদম নতুন টিম ইন্ডিয়া ঘোষণা করে দিয়েছে এই সিরিজের জন্য। 16 জনের এই দলে এমন কিছু নাম আছে যা শুনে আপনি সত্যি চমকে যাবেন। কারণ এই সিরিজটাকে কিন্তু শুধু একটা সিরিজ ভাবলে ভুল করবেন। এটাকে দেখা হচ্ছে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। ক্যাপ্টেন থেকে শুরু করে ওপেনিং, মিডল অর্ডার সব জায়গায় ভারত বড় বড় চমক দিয়েছে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমাদের দলে কোন কোন খেলোয়াড়কে নেওয়া হয়েছে আর কি কি পরিবর্তন হয়েছে। শুনুন, এই টিমে একজন 14 বছরের ছেলে সুযোগ পেয়েছে যে মাত্র 42 বলে 144 রান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ভাবুন একবার, এত কম বয়সে সোজা সিনিয়র টিমে। এই ছেলেটা কে আর তার জন্য বিরাট কোহলি আর শুভমান গিলের জায়গা কি হবে? এই সব দারুণ খবর জানতে হলে কিন্তু আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। যদি আপনি টিম ইন্ডিয়ার ফ্যান হয়ে থাকেন, ভারতকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে কমেন্টে ইন্ডিয়া লিখে দেবেন। এই রোমাঞ্চকর ওয়ানডে সিরিজটা হচ্ছে 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত। টি20 আর টেস্ট ম্যাচের ধকল কাটিয়ে দুই দলই আসছে একদম নতুন মেজাজে। এই সিরিজ কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ভীষণ দরকারি। প্রথম ওয়ানডে 30 নভেম্বর রাঁচির JSCA ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে, খেলা শুরু দুপুর 1:30 থেকে। দ্বিতীয় ওয়ানডে 3 ডিসেম্বর রায়পুরের শহীদ বিল নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, খেলা শুরু দুপুর 1:30 থেকে। তৃতীয় ও শেষ ওয়ানডে 6 ডিসেম্বর বিশাখাপত্তনমের SCAB-DCA ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের সবচেয়ে বড় ধাক্কা হলো আমাদের দুই তরুণ তারকা শুভমন গিল আর শ্রেয়স আইয়ারের চোটের কারণে বাইরে থাকা। শুভমন গিল কলকাতা টেস্টে ঘাড়ে খুব বাজেভাবে টান লাগে, ব্যথা এতটাই বেশি ছিল যে ব্যাট করতেও নামতে পারেননি। এই চোটের জন্য তিনি শুধু টেস্ট সিরিজ থেকে নয়, ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন। গিল এখন আমাদের ওয়ানডে ক্রিকেটের অন্যতম ভরসার নাম, তাই এটা সত্যিই একটা বড় ক্ষতি। মনে আছে তো, তিনি তো কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাপ্টেনও ছিলেন। তাকে ভবিষ্যতের ক্যাপ্টেন হিসাবে দেখা হচ্ছিল, কিন্তু চোট সাময়িক ব্রেক দিয়ে দিল। শ্রেয়স আইয়ার, ইনি ছিলেন আমাদের টিমের সহ অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে তার কাঁধে চোট লাগে। রিপোর্ট বলছে সুস্থ হতে তার বেশ কিছুটা সময় লাগবে। এই চোটের কারণেই বিসিসিআই দুটো খুব বড় সিদ্ধান্ত নিয়েছে। ক্যাপ্টেন আমাদের রোহিত শর্মাকে আবার দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকদিন পর তিনি ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন। টেস্টের হার ভুলে নতুন করে শুরু করার এটা তার জন্য বড় সুযোগ। সহ অধিনায়ক, ভাইস ক্যাপ্টেন, এই দায়িত্ব দেওয়া হয়েছে KL রাহুলকে। রাহুল একদম সঠিক লোক এই কাজের জন্য। তিনি শুধু অভিজ্ঞ ব্যাটসম্যান নন, উইকেট কিপিংও করতে পারেন। ফলে টিম ইন্ডিয়া প্ল্যানিং করার সময় একটা বাড়তি সুবিধা পাবে। দলে আরও দুটো খুব ইন্টারেস্টিং পরিবর্তন হয়েছে। ঋষভ পন্থের প্রত্যাবর্তন। অনেক দিন পর পন্থ ওয়ানডে টিমে ফিরেছেন। তাকে রাখা হয়েছে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। পন্থের মারকুটে ব্যাটিং সবসময়ই খেলার মোড় ঘুরিয়ে দেয়। তার ফ্যানেরা চাইছেন যে তিনি যেন দারুণভাবে ফিরে আসেন। কিন্তু বন্ধুরা, এই টিমের সবচেয়ে বড় চমক হলো মাত্র 14 বছর বয়সী বৈভব সূর্যবংশীর সুযোগ পাওয়া। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 14 বছর। এই ছেলেটা ইমার্জিং এশিয়া কাপে মাত্র 42 বলে 144 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিল। তার শট খেলার ধরন, টাইমিং আর ভয়ডরহীন ব্যাটিং দেখে নির্বাচকরা এতটাই মুগ্ধ হয়েছেন যে সরাসরি সিনিয়র দলেই নিয়ে নিয়েছেন। যখন বিরাট কোহলি আর শুভমান গিল নেই, তখন ভারত এই অল্প বয়সী প্রতিভার উপর ভরসা করেছে। তাকে টিমে দেখতে পাওয়াটা ভারতীয় ফ্যানদের জন্য দারুণ রোমাঞ্চকর ব্যাপার। এই সিরিজে আমাদের অভিজ্ঞ আর সেরা খেলোয়াড়রা সবাই ফিরে এসেছেন। 2027 বিশ্বকাপের জন্য একটা মজবুত দল তৈরি করাই লক্ষ্য। রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা মাত্র 3টে ম্যাচে 200-র বেশি রান করেছিলেন। বিরাট কোহলিও শেষ ওয়ানডেতে দুর্দান্ত অর্ধশতক হাঁকিয়েছেন। তাদের অভিজ্ঞতা, ফর্ম আর নেতৃত্বকে কাজে লাগানোর জন্যই নির্বাচকরা এই দুই মহাতারকাকে দক্ষিণ আফ্রিকা সিরিজে রেখেছেন। যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়া সফরে ছিলেন কিন্তু খুব বেশি সুযোগ পাননি। কিন্তু নির্বাচকরা তার প্রতিভায় ভরসা রেখেছেন। তার আক্রমণাত্মক খেলা টপ অর্ডারে নতুন শক্তি দেবে। সূর্যকুমার যাদব, আমাদের স্কাই তো আছেনই, তার খেলার ধরন টিমকে আরও নমনীয় করে তুলবে। টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের অলরাউন্ডার আর বোলারের ফিরে আসা। হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন। গত কয়েক মাস ধরে চোটের জন্য হার্দিক বাইরে ছিলেন। তিনি এখন পুরোপুরি ফিট, আর তার ফেরা মানে টিমে একজন ভরসাযোগ্য পেস বোলার, একজন ফিনিশার, একজন ম্যাচ উইনার অলরাউন্ডার আর একজন রণনীতিবিদ খেলোয়াড়ের ফিরে আসা। তার অভিজ্ঞতা মিডল অর্ডার ও শেষের ওভারগুলোতে ভারতকে অনেক বেশি শক্তি দেবে। জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার ফিরে আসা।
বুমরাকে অস্ট্রেলিয়া সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার সুইং, ইয়র্কার আর অভিজ্ঞতা যে কোনো দলের ব্যাটিংকে ভেঙে দিতে পারে। তিনি ফিরলে বোলিং আক্রমণ আরও ধারালো হবে। অন্যদিকে জাদেজা অলরাউন্ডার হিসেবে আর ফিল্ডার হিসেবে মাঝের ওভারে দলকে মজবুত করেন। এখন জাদেজা, হার্দিক, বুমরা এই 3 বড় ম্যাচ চেঞ্জার একসঙ্গে টিমে আছেন। তিলক ভর্মার ফিরে আসা, শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় তিলক ভর্মাকে ওয়ানডেতে সুযোগ দেওয়া হয়েছে। টি-20তে তিনি নিজেকে দারুণ ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছেন। তার ঠান্ডা মাথা, স্পিনের বিরুদ্ধে ভালো খেলা আর চাপে রান করার ক্ষমতা তাকে মিডল অর্ডারে বড় সুযোগ এনে দিতে পারে। স্পিন আক্রমণ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আর ওয়াশিংটন সুন্দর এই 3 জন স্পিনে ভরসা যোগাবেন। কুলদীপ আর অক্ষর মাঝের ওভারে উইকেট নিতে সাহায্য করবেন। পেস আক্রমণ, ফাস্ট বোলিংয়ে বুমরার সঙ্গে আছেন আর্শদীপ সিং আর মোহাম্মদ সিরাজ। তাদের সুইং আর প্রথম দিকে উইকেট নেবার ক্ষমতা যে কোনো টিমকে সমস্যায় ফেলবে। সব মিলিয়ে কিন্তু এই টিমটা দারুণ ব্যালেন্সড আছে। একদিকে রোহিতের অভিজ্ঞতা, কোহলির ফর্ম, হার্দিক, বুমরা, জাদেজার প্রত্যাবর্তন আর অন্যদিকে বৈভব সূর্যবংশীর মতো নতুন প্রতিভা। এই টিম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খুবই বিপজ্জনক হতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় টেস্টের হারের পর ভারত কি এই ওয়ানডে সিরিজে দুর্দান্তভাবে ফিরে এসে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর এমন আরও দারুণ ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।